ছাত্র শিবির বাংলাদেশের সবচেয়ে মুনাফা এক সংগঠন। এখন ছাত্র শিবিরের যাবতীয় কলঙ্কের বাইরেও যদি আলাপ করি, ছাত্র শিবিরের যেই পলিটিক্যাল ইডিওলজি, এটা তো একটা ফেসিস্ট ইডিওলজি। এবং আমরা দেখেছি ছাত্র শিবির বাংলাদেশের সবচেয়ে মুনাফা এক সংগঠন। এটার একাধিক প্রমাণ আছে, মানে 100টার উপরে প্রমাণ আছে। তারা হচ্ছে যে তাদের স্ববিরোধী অবস্থান এগুলো তারা জারি রেখেছে। এখন তারা খুব ইনক্লুসিভনেসের কথা বলছে। তারা তাদের যেই প্যানেল, সেই প্যানেলে একজন আদিবাসী শিক্ষার্থীকে মানে যুক্ত করেছে, কিন্তু সেই আদিবাসী শিক্ষার্থীটাকে তারা হচ্ছে মানে পরিচয় করিয়ে দিচ্ছে উপজাতি হিসেবে। এইখানেই তো আসলে বোঝা যায় যে সে একটা আধিপত্যবাদী কাঠামো হিসেবে গড়ে উঠবে। এবং তার যেই গুপ্ত থাকার যেই সুপ্ত আকাঙ্ক্ষা আমরা দেখছি, তার প্যানেল থেকে যারা দাঁড়াচ্ছে তারা প্রকাশ্যে বিভিন্ন সময় ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে। এখন একটা ছাত্র সংগঠন সে তার প্যানেলে যাদেরকে রাখলো, তারাই হচ্ছে বিভিন্ন সময় ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে। এবং আমরা দেখেছি যে হলে হলে যে ছোট ছোট টিমগুলো তারা বলছে, সেই ছোট ছোট টিমগুলোর মাধ্যমে তারা নানাভাবে একটা অপরাজনীতির যেই বায়াসনেসের জায়গা, সেই জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা আশঙ্কা করি যে এইগুলো শুধুমাত্র তাদের যেই কলঙ্ক, সেই কলঙ্ক বাদ দিয়েও যদি আমরা তাদের এই কাজগুলো দেখি, এই কাজগুলো ঘৃণ্য এবং এই কাজগুলো এক ধরনের ক্লাসিক ফেসিবাদ কায়েম করবে, এই আশঙ্কা আমরা মানে করছি আর কি।